বেশ কিছুদিন ধরে কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই এই শীতের মরশুমে রাতের ডিনারে সবার আবদারে বানিয়ে ফেললাম পালং পনির। পালং শাক হচ্ছে শীতের মরশুমে একটি অন্যতম সবজি, খুব হেলদি এবং খুব টেস্টি। তো আমি পালং পনির বানানোর জন্য প্রথমে একটা সসপ্যানে পালংগুলোকে চপিং করে সেদ্ধ করতে দিলাম। তারপর পালং শাকগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ে কিছুটা তেল নিয়ে পনিরগুলো ফ্রাই করে নিলাম। এখানে আমি পনিরগুলোকে শ্যালো ফ্রাই করব, বেশি ডিপ ফ্রাই করব না। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। আজকে এই রেসিপিটা দেখাবো সম্পূর্ণ হোম কিচেন স্টাইলে, যাতে আপনারা ঘরে সহজে বানিয়ে ফেলতে পারেন। এরপর কড়াই গরম করে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে হালকা করে ভেজে দিয়ে দেবো চপিং করে রাখা রসুনগুলো আর পেঁয়াজগুলো দিয়ে আমরা হালকা ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে ওপরে দিয়ে দেবো আদা বাটা 2 চামচ। এরপর কিছুক্ষণ সতে করে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরও আমরা কিছুক্ষণ সতে করে নেব। ভালো করে কষানোর পর এরপর দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানোর সময় যাতে মশলা পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প একটু গরম জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। এরপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মগজ আর কাজু বাটাটা। মগজ কাজু বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষাবো। প্রায় 15 মিনিট ধরে মশলা কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে ঠিক এই সময় দিয়ে দেবো আগে থেকে গ্রাইন্ড করে রাখা পালং শাকটা। এখানে আমি পালং শাকগুলো সেদ্ধ করে গ্রাইন্ড করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর চিনি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো ফ্রাই করে রাখা পনিরগুলো। পনির দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর 2 থেকে 3 মিনিটের মতন লো ফ্লেমে ঢেকে রাখবো। তারপর ঢাকনা তুলে ওপর দিয়ে দেবো দেশি ঘি আর কসুরি মেথি। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমাদের আজকের রেসিপি পালং পনির। এই রেসিপিতে কিন্তু কোনো রকেট সায়েন্স নেই, তাই বলছি ঠান্ডা পড়েছে, তাড়াতাড়ি বানিয়ে ফেলো পালং পনির।